আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, বিদ্যাসাগর ইউনিভার্সিটির অন্তর্গত বিভিন্ন কলেজে যে সমস্ত ছাত্রছাত্রী ফোর্থ সেমিস্টারে পড়াশোনা করছো এবং তোমাদের বেঙ্গলি মেজর পেপার রয়েছে, অর্থাৎ অনার্স পেপার রয়েছে, তোমাদের জন্য এই ভিডিওটি অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, কোনো রকম স্কিপ করবে না, তাহলে তোমাদের এই প্রয়োজনীয় ইনফরমেশান তোমরা জানতে পারবে না। আর ভিডিওটি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখবে আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে। তাহলে তোমাদের কাছে আমরা এই ধরনের ভিডিও আরও তৈরি করব। তোমাদের বাংলা মেজরের 3টি পেপার রয়েছে, প্রতি পেপারের জন্য 250 টাকা করে পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। একটি পেপারের জন্য 250 টাকা, আমাদের এখানে ফিক্সড প্রাইস, কোনো রকমের দামাদামি হয় না। নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটি ফোনপে, গুগল পে, পেটিএম নাম্বার, এই নাম্বারেই তোমাদের পেমেন্ট করতে হবে এবং পেমেন্টের অরিজিনাল রিসিপ্ট কপিটি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাতে হবে। তাহলেই তোমাদের প্রশ্ন উত্তরের পিডিএফ কপি পাঠিয়ে দেওয়া হবে। তবে অবশ্যই ইউনিভার্সিটির নাম, সেমিস্টার এবং বিষয় উল্লেখ করে মেসেজ করবে। অনার্স না জেনারেল সেটি উল্লেখ করবে। অর্থাৎ তোমাদের যাদের অনার্স তারা মেজর 7 লিখবে, আর যাদের জেনারেল তাদের মেজর A4 বা A3 বা B3 বা B2 এগুলো তোমরা লিখবে। অর্থাৎ জেনারেল কোর্স উল্লেখ করে বলবে যে মাল্টিডিসিপ্লিনারি মেজর। আমাদের কাছে মাল্টিডিসিপ্লিনারি মেজর এবং অনার্স মেজর দুটোরই নোটস পেয়ে যাবে। প্রত্যেক পেপারের জন্য 250 টাকা। তোমাদের 3টি পেপার রয়েছে অনার্সের 3টি পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। আমাদের নোটস রেডি হয়ে গেছে, মেজর 7 পেপারের রেডি হয়ে গেছে, বাকি পেপার দুটো এই সপ্তাহের মধ্যেই পেয়ে যাবে। চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। তোমাদের মেজর পেপারে রয়েছে 19 ও 20 শতকের উপন্যাস ও ছোট গল্প। 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 উপস্থাপন করব, সেই সঙ্গে সিলেবাসে কী রয়েছে সেটিও উপস্থাপন করব। তবে আমাদের এখানে নোট সংগ্রহ করলে তোমাদের অর্থ সময়ের সাশ্রয় হবে, কারণ এই নোট সংগ্রহের জন্য তোমরা দূর দূরান্তে ছোটাছুটি করো, প্রচুর সময় এবং অর্থ ব্যয় করো। আমাদের কাছে নোট সংগ্রহ করলে তোমাদের কিচ্ছু প্রয়োজন হবে না, যেগুলো দেওয়া থাকবে সেইগুলো পড়লেই পরীক্ষায় 100% কমন পাবে। অবশ্যই তোমাদের যে সিলেবাসে রয়েছে যে উপন্যাস এবং গল্প, সেগুলো কিন্তু তুমি লাইব্রেরি থেকে বই তুলে পড়ে নেবে, নইলে কিন্তু এই উপন্যাস এবং ছোট গল্প থেকে শর্ট প্রশ্নের উত্তর করতে মুশকিল হবে। যদিও আমাদের শর্ট প্রশ্নের উত্তরগুলো করে দেওয়া আছে, তবুও উপন্যাস বা গল্পগুলো পড়ে রাখলে তোমাদের সুবিধা হবে। সিলেবাসে কি রয়েছে দেখো, বিষবৃক্ষ উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, পল্লী সমাজ উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, ছোট গল্প রয়েছে বিবাহের বিজ্ঞাপন প্রভাত কুমার মুখোপাধ্যায়, শ্রীপতি সামন্ত বনফুল, সংসার সীমান্তে প্রেমেন্দ্র মিত্র, বিছন মহাশ্বেতা দেবী। এই গল্পগুলো তোমাদের পড়তে হবে। এই তোমাদের সিলেবাস অনুযায়ী কমপ্লিট সাজেশনের প্রশ্নগুলো এবার তুলে ধরবো, আর এই সাজেশন অনুযায়ী প্রশ্ন উত্তরে পিডিএফ কপি রেডি আছে। প্রতি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। তোমাদের 3টি মেজর পেপার রয়েছে, 3টি মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। চাইলে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করতে পারো। আমাদের এখানে ফিক্সড প্রাইস, তোমরা অরিজিনাল পেমেন্ট করে অরিজিনাল রিসিপ্ট কপিটি শেয়ার করবে। অন্য কোনো নাম্বার থেকে পেমেন্ট করলে পেমেন্টের সাকসেসফুল মেসেজটি ছবি তুলে পাঠাবে। আমরা পেমেন্ট চেক করে তারপরে তোমাদের নোটস পাঠাবো। তোমরা যদি ডুপ্লিকেট পেমেন্ট করো তাহলে কিন্তু নোটস পাবে না। তাই তোমরা কেউ চালাকি করবে না, এডিট করতে যাবে না, কারণ তোমাদের চাইতে আমরা এই বিষয়ে বেশি অভিজ্ঞ। তাই এডিট করে আমাদের রিসিপ্ট কপি পাঠালেই যে তুমি নোটস পাবে, এত বোকা আমাদের ভাববে না। সবসময় অরিজিনাল পেমেন্ট করে রিসিপ্ট কপি পাঠাবে, আমরা পেমেন্ট চেক করব, তারপর তোমাদের সঙ্গে সঙ্গে নোটস পাঠিয়ে দেবো। তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমরা পেমেন্ট করলে অবশ্যই নোটস পাবে, তবে সবসময় অরিজিনাল পেমেন্ট করতে হবে, কোনো এডিটিং নয়, কোনো ডুপ্লিকেট পেমেন্ট নয়। দেখো 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন 2025 বিষবৃক্ষ উপন্যাস থেকে যে প্রশ্নগুলো আমরা রেখেছি। বিষবৃক্ষ উপন্যাসের মনস্তাত্ত্বিক উপন্যাস বলা যায় কিনা বিচার করো। 2 নম্বর, বিষবৃক্ষ উপন্যাসের গোত্র বা শ্রেণী বিচার করো, বা কোন শ্রেণীর উপন্যাস তা বিচার করো। তারপরে 3 নম্বর প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো, ভীষণ গুরুত্বপূর্ণ। অথবা শিল্পী বঙ্কিম বনাম নীতিবাদী বঙ্কিম সম্পর্কে আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসের নীতিতত্ত্ব বনাম শিল্প সত্যের দ্বন্দ্বের গুরুত্ব আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাসের গঠন কৌশল বা শিল্পশৈলী সম্পর্কে আলোচনা করো। বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে চিঠির গুরুত্ব বা পত্রের গুরুত্ব বা উপযোগিতা আলোচনা করো। বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে সূর্যমুখী চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে নগেন্দ্রনাথ চরিত্রের ভূমিকা আলোচনা করে। যেগুলো বেশি স্টার দেওয়া রয়েছে সেগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ, বেশি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা খুব ভালোভাবে পড়বে। তারপরের প্রশ্ন 9 নম্বর প্রশ্ন দেখো, বিষবৃক্ষ উপন্যাসে বিষবৃক্ষ রোপণের ক্ষেত্রে কুন্দনন্দিনী চরিত্রের ভূমিকা আলোচনা করো। তারপরের প্রশ্ন, বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে হীরা চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। বিষবৃক্ষ উপন্যাস অবলম্বনে দেবেন্দ্র চরিত্রটির গুরুত্ব আলোচনা করো। বিষবৃক্ষ উপন্যাসে উপকাহিনীর প্রাসঙ্গিকতা আলোচনা করো।
তারপরে উপন্যাস হিসাবে বিষবৃক্ষ কতটা শিল্প সার্থকতা লাভ করেছে আলোচনা করো। বিষবৃক্ষ উপন্যাসের ধর্ম মনস্তাত্ত্বিক উপাদানের প্রয়োগ কতটা যথাযথ হয়েছে বিচার করো। এরপরে দেখো পল্লী সমাজ উপন্যাস থেকে তোমাদের প্রশ্ন। পল্লী সমাজ উপন্যাস অবলম্বনে ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের সমাজ মনস্কতার বিচার করো। এখানে অথবা প্রশ্ন দেওয়া রয়েছে, অনেকগুলো অথবা প্রশ্ন। সমাজ বাস্তবতা বা সমাজ জীবনের যে সমস্যা ফুটে উঠেছে তা আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের গঠন কৌশল বা গঠন বৈশিষ্ট্য বা গঠন শৈলী বিচার করো। 3 নম্বর প্রশ্ন, ভীষণ গুরুত্বপূর্ণ পল্লী সমাজ উপন্যাসের সমাজ সমস্যা অপেক্ষা রমেশের হৃদয়ের ঘাত প্রতিঘাতী মুখ্য হয়ে উঠেছে আলোচনা করো। এখানে ভীষণ এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ, এখানে আরও অথবা দেওয়া রয়েছে। তারপরে প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের রমেশের চরিত্রটি মাধ্যমে লেখক কোন বিশেষ উদ্দেশ্য সিদ্ধ হয়েছে আলোচনা করো বা রমেশ চরিত্রটি বিশ্লেষণ করো। পল্লী সমাজ উপন্যাসের নামকরণের সার্থকতা বিচার করো। পল্লী সমাজ উপন্যাসে বিশ্বেশ্বরী চরিত্রের গুরুত্ব আলোচনা করো। পল্লী সমাজ উপন্যাসের নায়ক চরিত্র বিচার করো। তারপরের প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসে বেণী ঘোষাল চরিত্র বা খল চরিত্র বা প্রতিনায়ক হিসাবে বেণী ঘোষাল চরিত্রটি বিশ্লেষণ করো। পল্লী সমাজ উপন্যাসে গোবিন্দ গাঙ্গুলি, ধর্মদাস, পরাণ ও ভৈরব আচার্য চরিত্রগুলি বিচার করো। তারপরের প্রশ্ন, না অত টাকা লোকসান আমি করতে পারবো না, কে কাকে কথা বলেছে বক্তার মানসিকতার পরিচয় দাও। তারপর পল্লী সমাজ উপন্যাসের গঠন কৌশল বা গঠন কাঠামোটি আলোচনা করো। তারপর প্রশ্ন, পল্লী সমাজ উপন্যাসের শ্রেণী বিচার করো। নইলে আর বেটাদের ছোট লোক বলেছে কেন, বক্তাকে এই উক্তির মধ্য দিয়ে বক্তার চরিত্রের কি পরিচয় পাও। এরপরের প্রশ্ন, ছোট গল্প থেকে বিবাহ বিজ্ঞাপন থেকে প্রশ্ন। প্রভাত কুমার মুখোপাধ্যায়ের বিবাহ বিজ্ঞাপন গল্পের বিষয়বস্তু আলোচনা করো। বিবাহ বিজ্ঞাপন গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। বিবাহ বিজ্ঞাপন গল্প অবলম্বনে রাম আওতার চরিত্রটি বিশ্লেষণ করো। বিবাহ বিজ্ঞাপন গল্প অবলম্বনে মহাদেব, কানাইয়ালাল, মুরলীধর চরিত্র 3টি বিশ্লেষণ করো। শ্রীপতি সামন্ত গল্প থেকে তোমাদের প্রশ্ন। শ্রীপতি সামন্ত গল্প অবলম্বনে শ্রীপতি সামন্ত চরিত্রটি বিশ্লেষণ করো। শ্রীপতি সামন্ত চরিত্র কেন্দ্রিক গল্প হলেও সমাজকেন্দ্রিক পটকে স্পর্শ করেছে আলোচনা করো। শ্রীপতি সামন্ত গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। তারপরে শ্রীপতি সামন্ত গল্পের এই সংসার সীমান্তে গল্প থেকে প্রশ্ন। সংসার সীমান্ত গল্পে প্রান্তিক মানুষের স্বপ্ন আর স্বপ্নভঙ্গের কাহিনী গুরুত্ব পেয়েছে আলোচনা করো। অথবা সংসার সীমান্তে গল্পের বিষয়বস্তু আলোচনা করো। সংসার সীমান্তে গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এখানেই যে ধরনের প্রশ্ন আসুক না কেন, এই দুটো প্রশ্ন পড়লেই সমস্ত ধরনের প্রশ্নের উত্তর করতে পারবে। এই সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। 250 টাকা পেমেন্ট করতে হবে একটি পেপারের জন্য। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, কমপ্লিট উত্তর সহ পেয়ে যাবে। এর বাইরে কিছু পড়ার প্রয়োজন হবে না। তোমাদের অনার্সের 3টি মেজর পেপার রয়েছে, 3টি মেজর পেপারের জন্য মোট 750 টাকা পেমেন্ট করতে হবে। এছাড়া মাইনর পেপার যদি তোমাদের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, এডুকেশন এই সমস্ত পেপার থাকে, সেই পেপারেরও নোটস পেয়ে যাবে। সেই মাইনর পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি পেপারের জন্য 250 টাকা করে তোমাদের পেমেন্ট করে নোটসগুলো সংগ্রহ করতে হবে। আমাদের এখানে দামাদামি হয় না, কেউ দামাদামি করবে না বা অপ্রীতিকর কথা বলবে না, কারণ এটি একটি সংস্থা। এখানে নোটস তৈরি করা হয় অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা এবং এক্সপার্টদের দ্বারা। তাই তোমরা ভেবো না যে এখানে যেমন তেমন কেউ এই নোটসগুলো তৈরি করছে। তাই তো অন্যদের কথা বাদ দাও, আমাদের এটি একটি সংস্থা, 12খানা ইউনিভার্সিটির নোটস তৈরি হয়। তাই তোমরা সবসময় মেসেজ করবে একটু ভেবে চিনতে, আর ফোন করলে অবশ্যই মেসেজ করে অনুমতি চেয়ে তারপরে ফোন করবে। আমরা অনুমতি দিলে তারপরে তোমরা ফোন করবে। অবশ্যই প্রয়োজন হলে তোমরা ফোন করবে, তবে সর্বপ্রথমে ইউনিভার্সিটির নাম, সেমিস্টার, বিষয় উল্লেখ করে মেসেজ করবে। তারপরে ফোনে কথা বলার প্রয়োজন হলে বলবে যে আমি ফোন করতে পারি কিনা, আমরা রিপ্লাই দেব, তখন তুমি অবশ্যই ফোন করবে। বিছন মহাশ্বেতা দেবীর লেখা এই গল্প থেকে প্রশ্ন। বিছন গল্পের বিষয়বস্তু আলোচনা করো বা গঞ্জু চরিত্রটি বিশ্লেষণ করো। বিছন গল্পের নামকরণের সার্থকতা বিচার করো। এই ছিল তোমাদের সাজেশন ভিত্তিক প্রশ্ন। এই প্রশ্নগুলোর সমস্ত উত্তর পেয়ে যাবে। এর সঙ্গে এই যে সিলেবাস দেখছো, এই সিলেবাস অনুযায়ী শর্ট প্রশ্নের উত্তরও পেয়ে যাবে। আমাদের যে শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, এইগুলো পড়লে সবই পরীক্ষায় কমন পেয়ে যাবে। তবে আমাদের কাছে নোটস সংগ্রহ করতে হবে। এই সাজেশনের প্রশ্নগুলো পড়লে কিন্তু তোমরা নিজেরা পড়লে কতটা কমন পাবে বলতে পারবো না, কিন্তু আমাদের যেভাবে নোটস তৈরি করা হয়েছে এইভাবে এই নোটসগুলো পড়লে যেমনই প্রশ্ন হোক না কেন তোমরা
এই নোটসের মধ্য থেকে উত্তর লিখতে পারবে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে ঘরে বসে পড়াশোনা করো। আর এই ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের মধ্যে শেয়ার করবে, যাতে তোমার মতো তোমার বন্ধু উপকৃত হতে পারে। তবে সব সময় নিজের হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে নিজে নোটস সংগ্রহ করবে, বাইরে থেকে কখনো নোটস সংগ্রহ করবে না, তাহলে কোনো প্রয়োজন হলে আমাদের কাছে কোনো সহযোগিতা পাবে না। দেখো সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর। এবার যেভাবে তোমরা সাজেশনের প্রশ্নগুলো সিরিয়াল বাই সিরিয়াল দেখলে, সেই অনুযায়ী এবার প্রশ্নের উত্তরগুলো পরপর সিরিয়াল বাই সিরিয়াল উত্তর দেওয়া রয়েছে। অনেকে তোমরা প্রশ্ন করছো যে প্রশ্ন দেওয়া আছে উত্তর নেই। আমি বুঝতে পারি না তোমরা বড় হয়েছো অথচ এই প্রশ্ন কেন করো। প্রথমে সূচিপত্রে যেমন তোমাদের বইয়ে সূচিপত্র দেওয়া থাকে সেইভাবে আমাদের প্রথমে প্রশ্নগুলো দেওয়া রয়েছে, তারপরে সেই প্রশ্নগুলো এবং উত্তর পরপর উত্তর দেওয়া রয়েছে। তা সত্ত্বেও অনেকে ফোনের পর ফোন করে আমাদের মাথা খারাপ করে দেয়। আমরা অবাক হয়ে যাই যে এরা কেন না দেখে না বুঝে এত উতলা হয়ে যায়। তোমাদের ভয়ের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। এখানে প্রশ্ন উত্তরে তোমরা ডেমো দেখতে চাও, তোমরা ডেমো দেখে নাও। আমাদের পুরোটাই কম্পিউটার টাইপ, এখানে হাতের লেখা বা বইয়ের ছবি তোলা কোনো পিডিএফ নয়। আমাদের প্রচুর খরচ করে এই নোটসগুলো তৈরি করা হয়। তাই তোমরা নোটসগুলো যদি সংগ্রহ করো ভীষণভাবে উপকৃত হবে। তোমাদের এর বাইরে কিচ্ছু পড়ার প্রয়োজন হবে না, পরীক্ষায় 100% কমন পাবে। পুরোটাই এখানে কম্পিউটার টাইপ। এ নয় যে তোমাদের যে প্রশ্নগুলো দিলাম সেই প্রশ্নের উত্তর থাকবে না, এমন নয়। প্রত্যেকটি প্রশ্নের উত্তর পেয়ে যাবে, শর্ট প্রশ্ন বড় প্রশ্ন সব উত্তর পেয়ে যাবে। এখানে তোমাদের পুরো পিডিএফ কপিটি দেখাচ্ছি। 66 পেজ রয়েছে বড় প্রশ্নের পিডিএফে, আর শর্ট প্রশ্নের পিডিএফে 30 থেকে 35 পেজ হবে শর্ট প্রশ্নের পিডিএফ। এখানে দেখো পুরো পিডিএফটি তোমাদের দেখিয়ে দিলাম। তোমরা ওখানে লাস্ট প্রশ্ন যেটা দেখেছিলে বিছন গল্পের নামকরণের সার্থকতা, এখানে দেখো লাস্ট প্রশ্ন রয়েছে বিছন গল্পের নামকরণের সার্থকতা। প্রথমে যেভাবে প্রশ্নগুলো দেখেছো সিরিয়াল বাই সিরিয়াল একইভাবে এখানে দেওয়া রয়েছে। তাই দেরি না করে আজই নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো। একটি পেপারের জন্য 250 টাকা পেমেন্ট করতে হবে, 3টি মেজর পেপারের জন্য 750 টাকা পেমেন্ট করতে হবে। একদম কমপ্লিট তোমার 3টি মেজর পেপারের শর্ট প্রশ্ন বড় প্রশ্ন উত্তর পেয়ে যাবে 750 টাকায়। তাই দেরি না করে আজই যোগাযোগ করো এবং নোটসগুলো সংগ্রহ করে নাও। বাকি দুটো পেপারও কয়েকদিনের মধ্যে রেডি হয়ে যাবে, সবই রেডি হয়ে গেছে, শুধু চেকিং চলছে। তাই দেরি না করে যোগাযোগ করে নোটসগুলো সংগ্রহ করো। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো, সহযোগিতা করো। তাহলে আমাদের পরবর্তী সেমিস্টারও তোমরা আমাদের কাছে নোটস পেয়ে যাবে।